আচারের নাম শুনলেই জিভে জল আসে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আচার মানেই কিন্তু ছুটে যেয়ে এক পা এগিয়ে দাঁড়িয়ে থাকা খাওয়ার জন্য। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইয়েব কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইয়েব কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেরকম একটি মজার এবং দারুণ মজার একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার আমড়ার আচার রেসিপি। এখন আমড়ার সিজন চলে আসছে প্রায়, আর এই আমড়ার সিজনে কিন্তু এই আমড়ার আচারটা ঘরে তৈরি করে রাখলে সারা বছর খাওয়া যাবে। আমার তো ভীষণ পছন্দ, আমার মনে হয় আপনাদের কাছেও আজকের রেসিপিটা ভীষণ পছন্দ হবে। ছোট থেকে বড় সবাই যখন এই আমের আচার বা আমড়ার আচার বা বড়ির আচার যে ধরনের আচারই হোক না কেন, নাম শুনলেই কিন্তু এক পা এগিয়ে থাকে খাওয়ার জন্য। আর প্রত্যেকের ঘরেই চেষ্টা করি আমরা যে কম বেশি আচার তৈরি করে রেখে দেওয়ার জন্য। তাই আজকে যেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন সেরকম একটি আচারই দেখাতে চলছি। তাহলে চলুন দেখে আসি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে যে আমড়া। এই আমড়াগুলো কিন্তু একদম বাতি হয়নি, একটু কড়া টাইপেরই রয়ে গেছে, মানে কচি খুবই। আর এই কচি আমড়া দিয়ে আজকে আচারটা তৈরি করে দেখাবো। এই কচি আমড়া দিয়েও কিন্তু আচার তৈরি করলে খুব ভালো লাগে খেতে। আর আজকের আচারটা আমি পুরোপুরি খোসাসহ তৈরি করব। আর তার জন্য আমড়াগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার এই আমড়াগুলোকে ধুয়ে নেওয়ার পর পানি থেকে তুলে আমি কেটে নিব। আর এগুলো কিভাবে কাটবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটি আমড়া আমি নিয়ে নিয়েছি। কোনো জায়গায় যদি আমড়ার কোনো অংশে একটু কালো থাকে সেটা একটু চাকুর সাহায্যে বা বটির সাহায্যে একটু পরিষ্কার করে নেবেন। দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক সময় দেখা যায় অনেক বাতি ধরনের আমড়া হলে সেই আমড়ার চামড়াগুলো একদম একটু খারাপ লাগে দেখতে, সেই আমড়াগুলোর খোসা আপনারা চাইলে ফেলে দিতে পারেন। ফেলে দিয়ে ঠিক একইভাবে আচারটা তৈরি করতে পারবেন। এই যে আমি প্রথমে মাথার অংশটা ফেলে দিয়ে এবার দুই ভাগে ভাগ করে নিয়েছি। এটা যে কারণটা বলছি, এটা হলো কচি আমড়া, তার জন্য কিন্তু ভিতরে কোনো আটি বাতি হয়নি। তার জন্য আমি এটাকে দুই ফালিভাবে সুন্দরভাবে ভাগ করে নিতে পারলাম। যদি বাতি আমড়া হয় সেক্ষেত্রে আপনারা চারিপাশ থেকে মাংসটা নিয়ে আটিটা ফেলে দিতে পারেন। আমি এভাবে করে একটু চিকন চিকন করে টুকরো করে নিচ্ছি। আর এভাবে করে সম্পূর্ণ আমড়াগুলোকে এরকম টুকরো করে নিব। এই তো আমার প্রায় টুকরো করা কিন্তু আপনাদেরকে দেখানো হয়ে গেছে। আর বাকিগুলো আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। আমার সবগুলো আমরা টুকরো করা হয়ে গেছে। এখন আমি যাব আচার তৈরি করার জন্য। চলে আসছি আচার তৈরি করার মেন উপকরণ, সেটা হলো পাঁচফোড়ন তৈরি করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 5টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। দিয়ে আমি এগুলোকে একটু আলতো আঁচে হালকা আঁচে ভেজে নেব। আর যতক্ষণ না পর্যন্ত এটা সুঘ্রাণ বের হতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। আমার পাঁচফোড়নগুলো কিন্তু এই পর্যায়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেক মুচমুচে হবে, তাই গুঁড়ো করতে অনেক সুবিধা। এখন আমি একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। আমি যে পরিমাণ আমড়া নিয়েছি সেই আমড়ার অনুযায়ী কিন্তু তেলটা এই পরিমাণই যথেষ্ট। এখন দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা আগে থেকে দিলে তেলের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, তাই আমি পাঁচফোড়নটা আগে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 5-6 কোয়া রসুন একটু থেতলে তারপর এখানে দিয়ে দিচ্ছি। এটা বাটার কোনো প্রয়োজন নেই, একটু থেতলে নিলেই চলবে বা কুচি করেও দিতে পারেন। এখন খুব ভালোভাবে রসুন আর পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। আমার রসুন আর পাঁচফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি ভাজার প্রয়োজন নেই। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই কেটে রাখা আমড়াগুলো। আমি আমড়াগুলো দিয়ে দিলাম। আর এখন এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন, তবে আমি আমার পছন্দ মতো ঝালটা অ্যাড করে নিয়েছি। এই আচারটা টক ঝাল এবং মিষ্টি হবে, তার জন্য সব কিছুই আপনার টেস্টের উপর ব্যালেন্স করেই তবে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে একটু মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করতে শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমরা খোসাগুলো কিন্তু এখনই কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার সব কিছু একত্রে মিক্স করার পর দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আমরা কিন্তু অতিরিক্ত বেশি টক না এটা, তার জন্য কিন্তু চিনির পরিমাণটা আমি আমার পছন্দ মতো অ্যাড করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন।
যতটুকু মিষ্টি আপনি চান বা যতটুকু টক চান সে অনুযায়ী বুঝে আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিলাম। আমার মিক্স করাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুন্দি। আমি প্রায় এখানে 3 টেবিল চামচের মতো কাসুন্দি অ্যাড করছি। আপনারা চাইলে এখানে সরিষা বাটাটাও অ্যাড করতে পারেন। জাস্ট আমি এখানে কাসুন্দি বাটাটা অ্যাড করলাম এই কারণে, কারণ কাসুন্দি পুরোটাই সরিষা, তার জন্য আলাদা করে আর সরিষাটা বেটে নিয়ে নিই, কাসুন্দি দিয়ে এই আচারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে কিন্তু সরিষাটা বেটে নিতে পারেন। এবার আরেকটু কাসুন্দি আমি অ্যাড করে দিলাম, মনে হচ্ছিল একটু কম হবে তাই দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে ভালোভাবে মিক্স করে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে ঢাকনা ঘেমে একটা বাষ্প পানি বের হবে, সেটা আচারে গেলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো এখানে সিরকা বা সাদা সিরকা যেটা বলা হয়, ভিনেগার, সেটাও আপনারা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি সব কিছু একত্রে আবারও একটু নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে এরকম করে আলতো আঁচে রান্না করব। বেশি হাই ফ্লেমে দিয়ে এই আচারটা তৈরি করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আচারটা সেদ্ধ হবে না। তাই মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে আপনাদেরকে আচারটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা যে খোসাটা সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর গলতে শুরু করে দিয়েছে। আর এইভাবেই আলতো আঁচে আমি আচারটাকে কিছুটা সময় ধরে রান্না করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে হয়ে আসবে। আর এই পর্যায়ে দিয়ে দিব আমার হামানদিস্তায় গুঁড়ো করা সেই 5 ফোড়ন এবং শুকনো মরিচটা। এইবারই কিন্তু 5 ফোড়ন দেওয়ার পরে আচারে আসল টেস্টটা চলে আসবে। এবার কিন্তু পুরো ঘর আচারে মোমো করা শুরু করে দেবে প্রচণ্ড ঘ্রাণে, যেটা মাতাল করে দেয় সবাইকে। এই আচারের এই ফ্লেভারটাই সবারই কিন্তু মন কেড়ে নেয়। আমার যখন প্রচণ্ড মাথা ব্যথা হয় তখন কিন্তু আমি এই আচারটা একটু খেয়ে নিই, তাতে কিন্তু আমার মাথা ব্যথা অনেকটা কমে যায়। আমার মতো এরকম মাথা ব্যথা হলেই আচার কে খান অবশ্যই জানাবেন। আমার আচারটা কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি। আমি এখন নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে ফিরে আসছি আপনাদের মাঝে। আমার আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা এটা যে কোনো একটা কাচের বয়ম বা প্লাস্টিকের বয়ম বা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে এটা নর্মাল ফ্রিজে 1 বছরের জন্য রেখে দিতে পারেন। আবার যদি ফ্রিজ ছাড়া রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আরেকটু তেল দিয়ে আপনারা সুন্দরভাবে এটাকে বয়মে ভরে মাঝে মাঝে রোদে দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এই রেসিপিটা এতটাই মজাদার যে না খেলে বুঝতে পারবে না। তাই ঘরে এখন আমড়ার সিজন আসছে সামনে, আর এই আমড়ার সিজনেই এই জিনিসটা তৈরি করে অবশ্যই রেখে দিতে পারেন, আপনার পছন্দ মতো সময়ে খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন, কারণ ইভ কিচেন চেষ্টা করে সব সময় আপনাদের জন্য সহজ এবং দারুণ মজার রেসিপিগুলো শেয়ার করার জন্য, কারণ এটাই ইভ কিচেনের সার্থকতা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।